যার মন মানসিকতা যেরকম এরকম অফার রকম যে অফার করা সে তো অফার করবে, কিন্তু অ্যাকসেপ্ট করাটা হচ্ছে আসল কথা। এরকম কোনো অ্যাকসেপ্ট করে কাজ করতে হবে সেরকম কাজ আমি মনে করি যে করার দরকার মনে করি না। অবস্থা কেমন দেখছেন আপনার অবস্থান থেকে? বর্তমানে তো অবস্থা আগের মতো, আমরা যখন আগে থেকে যখন সিনেমা দেখেছি তখনকার মতন এখন বর্তমানে নেই। আর মাঝখান দিয়ে ছিল না, তবে এখন বর্তমানে মোটামুটি ভালো দিকে আছে। আপনি কি দেখছেন এই সিনেমা ছাড়া আর কি কি নিয়ে ব্যস্ত আছেন? আপনি কি কি কাজ করেছেন? আমি সিনেমাতে আছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ডান্স ডান্স নিয়ে আছি। ডান্স কি কি ধরনের ডান্স করেন? আমি হিপ হপ। এই সিনেমার পরে আর কোনো সিনেমা মিউজিক ভিডিও বিজ্ঞাপনে অফার পেয়েছেন? হ্যাঁ, মিউজিক ভিডিও অফার অনেকে আসছে, কি বাট করা হয়নি। শেষ বলে কিছু নেই, কথা আছে শেষ বলে কিছু নেই, করবো বাট এখন বর্তমানে করছি না। সেই রকম অফার পাচ্ছেন না, নাকি আপনার সাথে পরিচালকের সাথে ব্যাটে কোনো মিলে না, নাকি আপনি না, মিউজিক ভিডিও যেগুলো আসছে আসলে এটা সত্য কথা যে আমার ওরকম পছন্দ হয়নি, বিদায় আমি করিনি। মিডিয়াতে একটি কথা প্রচলন আছে যে নায়িকা হতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে। আপনার অবস্থান থেকে এই ধরনের সম্মুখীন আপনি হয়েছেন? না, আমি ওই যে ভাইয়া তখন সাক্ষাতে বক্তব্য বলেছিল যে আমি আসলেই আমার কাছে যে কাজটা পাওয়া হয়েছে এটা গড গিফটের মতো, কারণ আমি কিন্তু হুট করে এসে কাজটা পেয়েছি। কাজটা করার কথা ছিল অন্য একটা মেয়ে। এই কাজের বাইরে মিডিয়ার যে অবস্থা দেখছি আমরা, এই কাজের বাইরে আপনি অফার পাচ্ছেন না, আপনাকে কেউ দিচ্ছে না, না দিলেও কোনো ব্যাপার স্যাপার থাকে যার কারণে আপনার কাজ না, এটা যার মন মানসিকতা যেরকম এরকম অফার রকম যে অফার করা সে তো অফার করবে, কিন্তু অ্যাকসেপ্ট করাটা হচ্ছে আসল কথা। আপনি কি মনে করেন? না, আমি এরকম কোনো অ্যাকসেপ্ট করে কাজ করতে হবে সেরকম কাজ আমি মনে করি যে করার দরকার মনে করি না। যেটুকু কাজ করতে হবে সেটুকু কাজ যেন সম্মান নিয়ে করতে পারি, এবং দর্শকের সাথে আমি প্রেজেন্ট হতে পারি, ওরকম কাজ যেন আমি করতে পারি। নতুন যারা আসতে চায় কাজে, তাদের উদ্দেশ্যে আপনি পরামর্শ দিতে? নতুন যারা আসবে এবং তাদের পরামর্শ থাকবে যে যেন এরকম কিছু কাজ করে যাতে সিনেমাটা আগের জায়গাতে যেন যেতে পারে, মানুষ যেন মানে কান কথা যেন না বলে মানুষ। সেটা কি হতে পারে? আগে আগে একজন অভিনেত্রী হতে হলে তার মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার, এবং আপনার মধ্যে কি কি গুণাবলী? আমি মনে করি একজন অভিনেত্রী হতে হলে সেটা মানুষ যাই বলুক না কেন, ওগুলো তো আমাকে কান দিতে হবে না। আমার কথা হচ্ছে আমার কাজটা কীভাবে ভালো করতে হবে, কীভাবে কাজটাকে একটা কাজ করে কীভাবে সম্মানের রাস্তাতে চলতে হবে। আমার চলাফেরার কারণে মানুষ আমাকে খারাপ বলবে, আমার কথার কিছু কারণেই মানুষ আমাকে খারাপ বলবে। গল্পের উপরে এবং একদম ডিরেক্টর এবং হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র ওরকম, কারণ এটা আমাদের সবার আগে ডিরেক্টর চিন্তা করবে একটা সিনেমা চালাতে হলে সেন্সরের ব্যাপার স্যাপার আছে। সেন্সারে যতটুকু যাবে, যতটুকু সেন্সারের মাধ্যমে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে সেন্সার এগুলো আটকা না পড়ে, এবং দর্শকের কাছে যেন এগুলো নিয়ে সমালোচনার মুখ যেন না হতে হয় এরকম। পোশাক নিয়ে আপত্তি সেটা কাজের মাধ্যমে, সেটা হচ্ছে ডিরেক্টরের মাধ্যমে, সেটা যদি এরকম অফার আসছে পোশাকের মাধ্যমে আসছে যেগুলো আমি করা হয়নি বা করিনি, অ্যাকসেপ্ট করি। আপনিও নায়িকা, সাম্প্রতিক সময় দেখছি কিছু নায়িকা মডেল তারা বিভিন্ন ধরনের পোশাক পরে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাচ্ছে, নিয়ে টর হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই জিনিসটাকে আপনি কিভাবে? আমার কথা হচ্ছে ভাইয়া, আমি কাজ করব, এখন আমি কাজ করে আমি যদি একজন দর্শকের থেকে আমি সম্মানের জিনিসটা পাই, ওটা নিয়ে আমি সার্থক। আমাকে 100 দর্শকের ওই যে বাজে কথা দিয়ে সম্মান দেওয়ার চেয়ে আমি একজন দর্শক নিয়ে আমি সে ছোটোখাটো হোক, সে যদি মন থেকে ভালোবাসে দিয়ে আমাকে সম্মান দেয়, আমি ওটা নিয়ে সার্থক। জিম করাটা এটা হচ্ছে নিজের ফিটনেসকে ঠিকঠাক রাখার জন্য, এটা ভাইরাল হওয়ার জন্য ওরকম কিছু না। নিজের ফিটনেস ভালো থাকা এবং ধরে রাখার জন্য, সেটা প্রত্যেকটা আর্টিস্ট বা প্রত্যেকটা নায়িকাই সেটা চাইবে তার ফিটনেস ধরে রাখার জন্য, ভালো রাখার জন্য, প্রত্যেকটা।